আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। ইসলামকে দেখেন এবং আসলে রাসূলুল্লাহ ইসলামকে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে আমাকে স্বপ্নে দেখলো, আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম নিজে বলছেন যে যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান কখনো আমার আকৃতি, আমার শেপ ধারণ করতে পারে না। অর্থাৎ আপনি যদি রাসূলুল্লাহ ইসলামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসূলুল্লাহ ইসলামকেই দেখেছেন, আপনি শয়তানকে দেখেননি। কারণ শয়তান কখনো রাসূলুল্লাহ ইসলামের আকৃতি ধারণ করতে পারে না। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের আকৃতি বা শেপ ধারণ করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, আসলে আপনি রাসূলুল্লাহ ইসলামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন? শয়তান হয়তো রাসূলুল্লাহ ইসলামের আকৃতি ধারণ করলো না, একজন সুশ্রী বয়োবৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বলল যে আমি আল্লাহ রাসূল। তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি রাসূলুল্লাহ ইসলামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন? সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের দাড়ি কেমন ছিল, চেহারা কেমন ছিল, চুল কেমন ছিল, দৈহিক গড়ন কেমন ছিল, আকৃতি কেমন ছিল, এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই। কিংবা শামায়েলে তিরমিজিতে রাসূলুল্লাহ ইসলামের বডি স্ট্রাকচার, ওনার চেহারা, ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই। আপনি স্বপ্নে যাকে দেখেছেন তার চেহারা, আকৃতি এবং বর্ণনা যদি রাসূলুল্লাহ ইসলামের দৈহিক বর্ণনার সাথে মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। কিন্তু আপনি স্বপ্নে দেখা মানুষটি, তার চেহারার সাথে যদি রাসূলুল্লাহ ইসলামের চেহারার যে বর্ণনা সেটির সাথে যদি কোনো মিল না থাকে, যদি তার চেহারা রাসূলুল্লাহ ইসলামের চেহারার মতো না হয়, শামায়েলে তিরমিজিতে যে বর্ণনা আছে সেরকম যদি না হয়, তাহলে বোঝা যাবে আপনি রাসূলুল্লাহ ইসলামকে দেখেননি, বরং অন্য কাউকে দেখেছেন। এক্ষেত্রে আমরা মুহাম্মদ ইবনে সিরিনের ঘটনা উল্লেখ করতে পারি। ওনার কাছে কেউ এসে যদি বলতো যে আমি স্বপ্নে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে দেখেছি, তখন মুহাম্মদ ইবনে সিরিন জিজ্ঞেস করতেন, তুমি কি দেখেছো বলো তো? তুমি যাকে দেখেছো তার দাড়ি কেমন, তার চেহারা কেমন, তার চোখ নাক কেমন, তার গড়ন কেমন? তখন ওই ব্যক্তি যখন বর্ণনা দিত আর সেই বর্ণনা যখন আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের আকৃতির সাথে মিলে যেত, তখন মুহাম্মদ ইবনে সিরিন বলতেন, তুমি ঠিকই স্বপ্নে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে দেখেছো।
কিন্তু ওই ব্যক্তির বর্ণনা যদি এমন হতো যে না, এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বা শামাইলে তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের যে বর্ণনা, এটার সাথে কোনো মিল নেই, তখন মুহাম্মদ ইবনে সিরিন বলতেন, না, তুমি স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখোনি, বরং তুমি অন্য কাউকে দেখেছো। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন। নবীদের মধ্যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। সাহাবাদের মধ্যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং তাবিঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। সহিহ মুসলিমে, সুনানে আবু দাউদে একটি হাদিস এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে তাসবিহ শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা সুবহা আকবাল আলাইহিম বিওয়াজহিহি ফাকালা হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া। সহিহ মুসলিমের বর্ণনা, ফজরের নামাজের পর তিনি প্রত্যেকদিন জিজ্ঞেস করতেন, গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছো, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো, আমার কাছে উল্লেখ করো, আমি এটার ব্যাখ্যা করে দিব। সম্মানিত শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কথা, যে তিনি বলেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। মানে হে আমার রব, আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন, এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু ইন্টারপ্রেট দ্য ড্রিমস, কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষাদান করেছেন। এবং সূরা ইউসুফে আমরা জানি যে 3টি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায়, তারপর দুজন প্রিজনার ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল, তাদের 2টা স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন, এবং মিশরের তৎকালীন যে রাজা কিং, সেই কিং এর স্বপ্নের ব্যাখ্যাও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম করে দিয়েছিলেন। সাহাবীদের মধ্যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইচ্ছা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি প্রদান করতেন। এক্ষেত্রে আমরা আল খাসাইসুল কুবরা, জালালউদ্দিন সুয়ুতির লেখা, সেখানকার একটি বর্ণনার কথা উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি স্বপ্নের উল্লেখ করলেন। বললেন, আবু বকর, আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি দুজন মিলে দৌড় প্রতিযোগিতা করছি, এবং দেখলাম যে আমি তোমার 2.5 গজ সামনে, তুমি আমার 2.5 গজ পেছনে, অর্থাৎ আমি এই দৌড় প্রতিযোগিতায় বিজয় লাভ করেছি এবং তুমি আমার 2.5 হাত পেছনে। এর ব্যাখ্যা কি হতে পারে? তখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যে আপনি আমার আগে পৃথিবী থেকে বিদায় নেবেন, এবং আপনার ইন্তেকালের 2.5 বছর পরে আমি পৃথিবী থেকে বিদায় নিব। অর্থাৎ আপনি আমার 2.5 বছর আগে পৃথিবী ছাড়বেন, আর আমি আপনার 2.5 বছর পরে পৃথিবী ছাড়ব। এবং আমরা যদি বাস্তবতা এবং ইতিহাস খেয়াল করি, তাহলে আমরা সেটাই দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 2.5 বছর পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ব্যাখ্যার পারদর্শিতা নিয়ে আমরা এক্ষেত্রে মুস্তাদরেকে হাকিমের একটি হাদিস উল্লেখ করতে চাই, যেখানে এই হাদিসটি মুস্তাদরেকে হাকিমেও এসেছে, সুনানে আবু দাউদেও এসেছে, এবং হাদিসটি সহিহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে 3টি চাঁদ ওনার ঘরে খসে পড়েছে, এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশের 3টি চাঁদ এসে আমার ঘরে পড়েছে, এর ব্যাখ্যা কি হতে পারে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর 3 জন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে। সুবহানাল্লাহি বিহামদি। এবং আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়েছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবং তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আয়েশা, তোমার কি মনে আছে তুমি যে একটা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছিলে, যে 3টি আকাশের চাঁদ তোমার ঘরে খসে পড়েছে, এই দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তোমার ঘরে হয়েছে, তুমি জেনে রেখো যে 3টা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে এটি। এবং আমরা এও জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আম্মা জান আয়েশার ঘরেই কবর হয়েছে, এবং ওমরে ফারুকের কবরও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই অবস্থিত। তাহলে এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে সাহাবাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী।
তাবিঈদের মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন। আমরা ওনার নাম প্রায় শুনে থাকি। তিনি স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে খুব এক্সপার্ট ছিলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খলিফা, তখন বসরা নগরীতে মুহাম্মদ ইবনে সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবা থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। এবং তিনি ইমাম আবু হানিফা আলাইহি রাহমার সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা একবার স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ছেন, অথবা কবরের লাশ বের করছেন, কিংবা কাফন বের করছেন। এই স্বপ্ন দেখে ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচলিত হয়ে গেলেন যে এ আমি কি স্বপ্ন দেখলাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ছি, সেখান থেকে কাফন বের করছি। কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না। তখন ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো, তখন মুহাম্মদ ইবনে সিরিন বললেন যে হাযা রাজুলুন ইউহয়ি সুন্নাত রাসূলিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বা সুন্নাহর পুনর্জীবন হবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পুনরুজ্জীবন দান করবেন, পুনরুজ্জীবিত করবেন। এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা, ওনার থট, ওনার মাযহাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে, মানুষ এটাকে গ্রহণ করেছে। ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা, ওনার ফিকহি ইস্তেমবাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আরো প্রাণবন্তভাবে মুসলিম উম্মার কাছে রিপ্রেজেন্ট করেছে। আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা একটা খারাপ স্বপ্ন, যে ইমাম আবু হানিফা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ছেন, লাশ বের করছেন বা কাফন বের করছেন। কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হাযা রাজুলুন ইউহয়ি সুন্নাত রাসূলিল্লাহ, এই লোক তো এমন লোক হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুনরুজ্জীবন দান করবে। পাখিরা যায় উড়ে যায়, আমাদের জীবনে ফলায়, আমাদের জীবনের জন্য ভালো দিকটা যেন তিনি আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, স্বপ্নের বিষয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনাদের দেখার ইচ্ছে হয় আমার চ্যানেলটিতে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে ড্রিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।